আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গলের হারির খবর থেকে আন্তর্জাতিক ফুটবল, বিশ্ব ফুটবল থেকে লোকাল ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। পরপর দুই ম্যাচে গোলের ঝড় তুললেও জামশেদপুরের বিরুদ্ধেই আটকে গেল ইস্টবেঙ্গল। বলা ভালো, মাধি মেসিদের সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেল লাল হলুদের রক্ষণ। জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে থেকেও তা ধরে রাখতে পারল না অস্কার ব্রুজোর দল। 2-1 গোলে ম্যাচ হেরেই যুব ভারতী ছাড়তে হলো ইস্টবেঙ্গলকে। আর সেই সঙ্গেই ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে যে একাধিক প্রশ্ন উঠে গেল তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ তো পাওয়া গেল ম্যাচের 24 মিনিটের মাথাতেই। নুঙ্গাকে তুলে রাকিবকে নামাতে বাধ্য হয়েছিলেন অস্কার ব্রুজো। জামশেদপুরের বিরুদ্ধে এদিন শুরু থেকেই বেশ চাপে পড়ে গিয়েছিল লাল হলুদ বাহিনী। ম্যাচে 5 মিনিটের মধ্যেই গিলকে ব্যর্থ করে জালে বল জড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন ইস্টবেঙ্গলি মেসি বাউলি। সে যাত্রায় অবশ্য অফসাইডের জন্য বেঁচে গিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু বারবার বাদিক থেকে লাল হলুদ রক্ষণকে ক্রমশ চাপে ফেলে দিচ্ছিল জামশেদপুর। সেই সময় নুঙ্গাকে তুলে রাকিবকে আনতে বাধ্য হন অস্কার। তাতে কিছুটা সামাল দেওয়া গেলেও ইস্টবেঙ্গল কোচ যে স্বস্তিতে ছিলেন না তা বোঝাই যাচ্ছিল। এডমুন্ডকে বাদ দিলে এদিন কিন্তু মিগুয়েল ইউসেফরাও সেভাবে সুবিধা করতে পারছিলেন না। সেই সঙ্গে ক্রেসপোর পজিশনে অভিষেকে নজর কাটতে ব্যর্থ হলেন অ্যান্টন সোজবার্গো। তিনি অবশ্য প্রথমার্ধেই একটা সুযোগও পেয়ে গিয়েছিলেন, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। প্রথমার্ধে শেষ 15 মিনিট ইস্টবেঙ্গল প্রতিপক্ষ রক্ষণের চাপ বাড়িয়েছিল। ডান দিক থেকে বারবার এডমুন্ড আক্রমণ সানাচ্ছিলেন। শেষ পর্যন্ত ম্যাচের 40 মিনিটে এডমুন্ডের দুরন্ত গোল। প্রথমার্ধে আর গোল করতে পারেনি জামশেদপুর, কিন্তু বিরতির পর থেকেই তাদের স্ট্র্যাটেজি বদল। একবার তো সোজবার্গ কোনো রকমে মাধিকে না আটকালে তখনই হয়তো সমতায় ফিরত জামশেদপুর, কিন্তু মাধি একের পর এক আক্রমণ বারবারই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল রক্ষণকে। তবে ম্যাচের 61 মিনিটে এজের হেড প্রথম গোল পায় জামশেদপুর। ইস্টবেঙ্গলও যে পাল্টা সুযোগ পায়নি তেমনটা নয়, কিন্তু বেশিরভাগ সময়ই বোঝাপড়ার অভাবে ব্যর্থ হয়। ম্যাচের 87 মিনিটে জামশেদপুরের ওয়ান টাচ ফুটবল, মাধির দুরন্ত ব্যাকহিল, রেইয়ের গোলে ম্যাচে ভাগ্য যেন নির্ধারণ করে দেয় জামশেদপুর এফসি। তবে পরিবর্তন হিসাবে নামা বিষ্ণুর বাড়ানো ক্রস থেকে পাসগুলো নষ্ট না হলে ইস্টবেঙ্গলও ম্যাচে ফিরতে পারত, কিন্তু কখনো ডেভিড তো কখনো ইউসেফরা সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে ঘরের মাঠে 3 পয়েন্ট নষ্ট করেই ফিরতে হলো লাল হলুদ ব্রিগেডকে। জামশেদপুর এফসির কাছে হারের পরই রেফারিকে দুষলেন লাল হলুদ কর্তা নিতু সরকার। পেনাল্টি না পাওয়া নিয়ে তুললেন প্রশ্ন। ম্যাচটা হেরে গেছি, খুব বাজে খেলেছি, আমরা খেলতে পারিনি, ম্যাচ হেরেছি। আমরা চেষ্টা করব আগের ম্যাচটা খেলতে। কোচের সাথে কথা হলো, 4-5টা ছেলে আমাদের রোজা করছে, তো টায়ার্ড হয়ে যাচ্ছে, খেলতে পারছে না। যাই হোক, এটা কোনো এক্সকিউজ না, ভালো খেলতে হবে। গোয়ার এগেনস্টে নিশ্চয়ই ভালো খেলবে, এটা আশা করি। নিশুদা, সেকেন্ড হাফে যে চেঞ্জগুলো হলো, এই চেঞ্জগুলো আপনি তো নিজে কোচ বলতে পারবে, এগুলো তো আমি টেকনিক্যাল লোক না। ভাগ্যটা ঠিক সহায়তা হলো না না, ভাগ্য তো এখন বললে তো আবার অন্যরকম হবে। আমরা তো পেনাল্টির থেকে বঞ্চিত হলাম কেন? হাতে বল লাগলো, কবে রেড কার্ডটা হয়ে যায়। যাই হোক, এগুলো হেরে গেলে সব বললে লোকে অন্যরকম করে। ভালো খেলেনি, হেরে গেছে। ভুলটা কোথায় হলো? পরপর দুটো ম্যাচ কিরকম লাগলো? পরপর দুটো ম্যাচ হেরে কোচ বলবে, আমি তো টেকনিক্যাল লোক, সাংবাদিক তো সাংবাদিক ভুল ধরে। তো বলো তুমি কোথায় ভুল হয়েছে? ভুল কোথায় হলো? আরে তুমি বলো, সেই সাংবাদিক দেখে কি একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল? না না, তুমি বলো না। আমার আপনার কি ব্যক্তিগতভাবে কিরকম? না, ফিট হতে সময় লাগে। হ্যাঁ, ওরা তো মজা করছে, প্রবলেম রশিদ টোটাল টিমটাই ক্রস করেছে, হাফ লাইনটা খেলতে পারিনি, যার জন্য প্রবলেম হয়েছে। একটা বিষয় রেফারিং নিয়ে আপনি অবশ্যই বললেন, এটা ইন্ডিয়ার প্রিমিয়ার টুর্নামেন্ট ISL, সেখানে সি গ্রেডের রেফারি দিয়ে খেলানো হচ্ছে না। গ্রেড আমি জানি না, যে রেফারিংটা হলো ঠিক হয়নি, এটুকু বলতে পারি। না না, আমাদের তো একটা কমেন্টস যায়, কমেন্টসে নিশ্চয়ই লিখবো আমরা, দেখা যাক কি চেঞ্জ করে। লাল হলুদ সমর্থকদের একসময় সুপারস্টার তিনি, কিন্তু এদিনের যুব ভারতীতে সেই মাধি দালালি ছিলেন বিপক্ষে। চোটের জন্য ইস্টবেঙ্গল তাকে ছেড়ে দিয়েছিল। দীর্ঘ চোট সারিয়ে প্রথমবার যুব ভারতীতে তার প্রিয় সমর্থকদের সামনে জিততে পেরে আপ্লুত মাধি। তার ভয়ঙ্কর আক্রমণ, সেই সঙ্গে দ্বিতীয় গোলের পিছনে নেপথ্য কারিগরও সেই মাধি দালালি। ম্যাচ শেষে লাল হলুদ সমর্থকদের কাছে আবার কৃতজ্ঞতাও প্রকাশ করলেন তিনি। Amago fans, thank you for all the message. I'm trying to reply to most of the people. Thank you so much for everything. We had great moment together, and I wish you all the best. Thank you guys. But the most important is the win. So
So I'm happy just to be on the pitch after a long injury in front of these fans. So I'm very happy for that and happy for the win. How much tough for recover after ACL injury for you and come to Jamshedpur and new team, new teammates? How much tough for you? It's tough always when you have big injury, but I make a great work. I was with great people in my home, like to make the recovery. So always it's hard, but family was there with me, or even the fans from East Bengal, even fans from India in general. They was with me, sending message and everything. So thank you for everything. And Which very is the happy turning point of this? Which is the turning point today's game? Turning point? We keep going. We didn't go down after the goal, so we keep pushing and we scored the goal at the last minute. So very happy for that. In Jamshedpur, again you have Messi only with you. So how's the combination with him? Combination is good, but I was not there when he was in East Bengal. So first time I meet him, it was in Jamshedpur, but we have good relation because we speak the same language. It's more easy on the pitch. So he helped me a lot on the pitch. So it's good. আইএসএলে ইস্টবেঙ্গলের মৌসুমের প্রথম হার, তাও আবার ঘরের মাঠে জামশেদপুর এফসির কাছে 3 পয়েন্ট হারিয়েছে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের পরই ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তনী সৌমিক দে। একই সঙ্গে ডেনমার্কের বিদেশি রিক্রুট নিয়েও প্রশ্ন তুললেন তিনি। সমস্যা একটাই, প্রথম থেকে দেখো, সেটা হচ্ছে তোমার হচ্ছে ডিপ ডিফেন্স। ডিপ ডিফেন্স এত নড়বড়ে, আনোয়ার এবং জ্যাকসন এবং 4টে ডিফেন্ডারই অনেক কিন্তু ফাঁক ফোকর হয়ে যাচ্ছে। যে কোনো দলই তুমি দেখো সুযোগ পেয়েছে, সুযোগ পায়নি এমন কিছু না। আজকে কিন্তু একটা ভালো দল ছিল, যেহেতু ইস্টবেঙ্গলে খেলে যাওয়া প্রাক্তনরা আছে জামশেদপুরে, তাদের একটা তাগিদ ছিল জেতার, সেটা কিন্তু তারা ইউটিলাইজ করে তারা জিতেছে। এবং দেখো, আমি ইস্টবেঙ্গল সম্বন্ধে বলবো, ইস্টবেঙ্গলের আজকে কিন্তু ম্যান মার্কিং পুরো আজিজেরা হয়ে গেল, ওকে পুরো আটকে দিলেই পুরো কিন্তু কানা হয়ে গেল ইস্টবেঙ্গল টিমটা। আর নতুন ডেনমার্কের ছেলেটা জানি না কার পছন্দ, কি পছন্দ, আমার তো একটু ভালো লাগলো না তাকে কোন পজিশনে খেলাচ্ছে, কি খেলাচ্ছে, সে আদৌ কোন পজিশনে প্লেয়ার সেটা আমার জানা নেই। তবে আমার ভালো লাগলো না তার খেলা। তার যেমন আজ যে কি নাম ছিল স্ট্রাইকারটা, ও আমি দেখেছি, ও মধ্যে গোলের খিদা আছে, ও অলরেডি 4টে গোল করে ফেলেছে এবং মনে হচ্ছে ও একটা স্ট্রাইকার পজিটিভ। সে আজও চেষ্টা করেছে, কিন্তু বাট দেখো, সব দিন তো সমান যায় না একটা স্ট্রাইকারের। এবার নিচ থেকেও তো অনেকে গোল করে, স্ট্রাইকাররা গোল করবে এমন কোনো কথা হয় না, ডিফেন্সরাও গোল করে, মিডফিল্ডরাও গোল করে। সেটা কিন্তু আজকে পুরো আটকে গেল। এডমন্ড যেভাবে গোলটা করে আমি বললাম যাক, আজকে হয়তো ম্যাচের হয়তো আবার ইস্টবেঙ্গলে হতে পারে, বাট কিন্তু গোলটা যেহেতু খেয়ে গেল জামশেদপুরের কাছে, তখনই ইস্টবেঙ্গল হারিয়ে গেল। ইস্টবেঙ্গল নাহলে খেলাটা ধরেছিল। জানি না এটা কেন, ডিপ ডিফেন্স থেকে খেলা তৈরি না হলে খুব সমস্যা। আজকে ওই স্টপারটা ইনজুরি হয়ে যাওয়াতে খুবই দুর্ভাগ্যবশত তার জায়গা এখনো পূরণ করার মতো কেউ নেই। তবে দেখা যায় লেগসিতে এখনো অনেক ম্যাচ বাকি আছে। শুধু এই ম্যাচটা হেরে গেছে, 2টো ম্যাচ জিতেছে, এই ম্যাচটা হেরে গেছে, পরে ডিমোরাইজ হওয়া কিছু নেই। এখনো ঘুরে দাঁড়াতে এখনো চেষ্টা। এখন ইস্টবেঙ্গল টিম ভালো টিম, তাদের এবছর অনেক স্বপ্ন আছে, এবছর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দাবিদার। তারা নেক্সট ম্যাচ হয়তো ট্রাই করবে জেতার জন্য এবং ওটি অবশ্যই জিততে হবে। তবে ঘরের মাঠে হেরে যাওয়াটা একটা বিরাট একটা লস তাদের কাছে। তবে জামশেদপুর নো ডাউট অনেক ভালো ফুটবল খেলেছে, ওদের দেখে মনে হচ্ছিল জেতার একটা তাগিদ ছিল লাস্ট অব্দি। তারা কিন্তু আধিপত্য নিয়ে জিতেছে। প্রথম ম্যাচে হারের পর কি বলছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো? একই সঙ্গে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে লাল হলুদকে রুখে দিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত জামশেদপুর এফসি কোচ। The game is decided by particular actions. I think, as I say, there was a lot of moments. The first 30 minutes, they were better than us. The last 50 minutes of the first half, we were better than them. In the second half, it's a similar thing. I think that they started putting a lot of pressure on us in the first 20 minutes. They scored in a corner, and in the moment that we were going for the game, they did this beautiful action in the central area and they scored. So it's a game that both teams can win. Probably the first result today is a draw, but we need to digest and go for the next game.
it's something that I don't want to come because it's personal decisions, but playing at 5 p.m. and having 4 players fasting is also a factor that probably today we were not with a spark that again with such a strong opposition deserves. So you know that it's Ramadan, and I think that playing at 5 p.m. for players doing fasting is difficult. This is my first stop. Mohan Bagan actually playing in Jamshedpur. There's no doubt themselves, and that's certainly the two teams I've been impressed with so far, East Bengal and Mohan Bagan. I think that Mohan Bagan have always, because of the finance they have and what they're able to assemble. But I've shown this before, you don't always have to have the biggest money to have the best team. And my Jamshedpur team from a few years ago, with a small budget, went on to be the best team in India. So what you have to do is get a group of players that are willing to commit to a process, a practice, be focused, be disciplined, be professional, and train every day so it's the last. So at the moment these boys are working hard. Again, the old cliche, there's a number of games to go. It is a shortened season, so the more points you pick up early, the better. It gives you obviously an advantageous position to be fighting for things. But there's a long way to go. But I do think that both East Bengal and Mohan Bagan, they'll certainly be in the fight to win the shield for sure. শনিবার যুব ভারতীতে মিনি ডার্বি শেষ মুহূর্তে প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এবার শুধুই মোহামেডানের বিরুদ্ধে নামার অপেক্ষা মোহনবাগানের। পরপর 2 ম্যাচ জিতলেও বহু সুযোগ হাতছাড়া করতে দেখা গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। মোহামেডানের বিরুদ্ধে নামার আগে কোচ সের্জিও লোবেরা যে সেদিকেই বাড়তি ফোকাস তা বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে প্রতিপক্ষ ধারে ধারে পিছিয়ে থাকলেও অত্যন্ত সতর্কও তিনি। সেটা তো ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেই স্পষ্ট করে দিয়েছিলেন। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলরেন। মোহামেডানের বিরুদ্ধে শুরু থেকেই যে এই জুটি গোল তোলার লক্ষ্যে ঝাঁপাবে তাও বেশ স্পষ্ট। তবে প্রতিপক্ষ শিবিরে কোনো বিদেশি নেই, সেই সঙ্গে দেশীয় ফুটবলারদের আধিক্য খানিকটা হলেও লোবেরার কাছে অচেনা প্রতিপক্ষ। সেই কারণেই মোহামেডান ম্যাচে অ্যানালিসিসও হয়েছে মোহনবাগানের অন্দরমহলে। সব কিছু ঠিকঠাক চললে এই ম্যাচেও দল অপরিবর্তিতই থাকছে সবুজ মেরুন শিবিরের। নীল নকশা তৈরি, এবার শুধুই মাঠে নামার অপেক্ষা। I am very happy with the work the players are doing. I think it's a new process, as a coach. I want to implement my style of play, my idea. The players are doing an amazing job because finally football is for players, and when you have a very good players, everything is easier. And here I have a very good players, very good squad, very good people and very good professionals. And I am very happy with the performance on the team in the previous 2 games. I think we did good games. Obviously we are ambitious. We are demanding people with players with a winning mentality, and also we want to improve, because we can improve. How we can improve in answering your question, we need to kill the games before. I think we have chances to kill the games before, and I think the most important thing, the team is generating chances. We are dominating the games. We are improving the second game compared with the first one, and this is the way. We need to improve in the third game, and this is the way. We need to continue improving, and we are working on that. Absolutely. Obviously, last season, well documented. I came in, and the first week I got injured, a freak accident, and I had to find my fitness again. And I played in the second round, and then I started to score more goals and gain confidence. But this year, scoring in the Super Cup and then having the break, and as a striker, it's very hard to find rhythm. But like the coach alluded to, we've played 2 games, we've won 2 games. I've scored in both games, so my confidence is high, and that's the most important thing as an attacking player. Just keep the mindset right and do everything on day to day, from Monday to Friday. Do everything right. Make sure your body's okay, and touch wood. Long may that continue with 11 more games. মোহনবাগান যে তাদের থেকে শক্তিশালী দল তা ভালোভাবেই জানেন মোহামেডান কোচ মেহরাজউদ্দিন। কিন্তু ডার্বি মানেই তো অন্য আবেগ। যুব ভারতীতে তাই নিজেদের শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ারই ইঙ্গিত মোহামেডানের। শেষ ম্যাচে মোহামেডান জিততে না পারলেও মেহরাজউদ্দিনের তরুণ দেশীয় ব্রিগেড তাদের হার না মানা মনোভাব দিয়ে সকলে নজর কেড়েছিল। এবার সামনে ভয়ঙ্কর মোহনবাগান। যদিও মোহামেডান শিবির কিন্তু একেবারেই ভয় পাচ্ছে না, তারা সতর্ক তো অবশ্যই। সেই সঙ্গে মোহনবাগানের 2 সেরা বিদেশিদের জন্য বিশেষ স্ট্র্যাটেজি যে তৈরি হয়ে গিয়েছে সেটাও বেশ ভালোই বোঝা যাচ্ছে। রক্ষণাত্মক নয়, শুরু থেকে বরং আক্রমণাত্মক খেলারই ইঙ্গিত মোহামেডানের টিম ম্যানেজমেন্ট তরফে। প্রবলেম তো হয়ে গেল,
आपके पास अच्छा फैसिलिटी होना चाहिए, लेकिन उस चीज़ को रोके हमको कुछ फ़ायदा नहीं। जो अभी हमारे हाथ में है उसको लेके चलना नहीं पड़ेगा। प्रॉब्लम तो है, जो प्रॉब्लम है हम सबको फेस करना ही है, लेकिन हम लोग तो हार मानने वाले नहीं हैं। तो विल फाइट एंड जो भी मैच है हम लोग जीतने की कोशिश करेंगे। मोटिवेशन हर मैच में मुझे लगता है कि बेटर करना है, क्योंकि एट द मोमेंट हम लोग चाहते हैं कि प्लेयर्स बेटर करें। जब हम लोग प्लेयर्स बेटर करेंगे इंडिविजुअली, देखिए हम लोग, मैंने पहले भी कहा है कि हमारे पास यंग स्क्वाड है, इंडियन स्क्वाड है, यंग स्क्वाड है, एंड वी हैव टू बी बेटर। और हम लोग इस लीग में कम्पीट करने के लिए काफ़ी चीज़ें हमको इम्प्रूव करनी है। तो अगर हम लोग वो चीज़ इम्प्रूव करते हैं, वो मोटिवेशन लेके चले जाते हैं कि हम लोग एवरी गेम वी हैव टू गो बेटर, एवरी ट्रेनिंग सेशन वी हैव टू गो बेटर, देन ऑब्वियसली विल इम्प्रूव। और उसको मुझे लगता है कि टीम रिजल्ट में इफेक्ट करेगा। একদিকে তারুণ্য, অন্যদিকে হেভিওয়েট ও অভিজ্ঞতা। মিনি ডার্বিতে খেলতে নামার আগে মোহনবাগানকে সাবধান করলেন প্রাক্তন ফুটবলার রহিম নবী। পচা শামুকে যাতে পা না কাটে তার জন্য লোবেরার দলকে সতর্ক থাকার পরামর্শ। লোবেরার যেমন ক্ষুরোধার মস্তিষ্ক রয়েছে, তেমনই দিমি জেমির ফর্ম, তাই ম্যাচটা সহজ হলেও সতর্ক থাকতে বলছেন নবী। জিয়ার সঙ্গে আমি যখন কলকাতায় এলো, আমি একদিন ওর সঙ্গে হট করে আমার দেখা হলো এটি তোমার অ্যাক্রোপলিস মলে। আমি ওকে, আমার সঙ্গে কথা হলো, আমি ওকে কথা বললাম, ওকে বললাম যে আমি তোমার খেলার ধরন বা তোমার যে প্লেয়ারদের ফ্রি খেলতে দাও আমার এটা ভালো লাগে। আর সার্জিও লোবেরা এমন একটা কোচ না, আর সত্যি কথা বলতে দেখো, যে কোনো কোচ ভারতে দুটো ক্লাবে কোচিং করাতে চাইবে, এক ইস্ট বেঙ্গল, এক মোহনবাগান, এটা তুমি খুব ভালো করে জানো। ওরা নিজেরাও জানে এই দুটো ক্লাব হচ্ছে প্রাচীন ক্লাব, এই দুটো ক্লাবের ঐতিহ্য কি এরা সবাই জানে। আর লোবেরা এটাও জানে যে ওর কাছে যে কোয়ালিটির প্লেয়ার আছে, ও পা তুলে খালি চুপ করে বাইরে বসে থাকবে। জিমি খেলছে, আস্তে আস্তে শিখছে, কামব্যাক করছে, খারাপ খেলেনি তো, ভালোই খেলেছে, ভালোই খেলছে। আমার মনে হয় পরের ম্যাচটা ভালো খেলবে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে ওরা যেন, যেটা আমরা বলি না, পচা শামুকেও পা কাটে, যদি ওরা সেরকম ভাবে আন্ডারস্টিমেট করে তাহলে কিন্তু মোহনবাগানের কপালে কষ্ট আছে, আমি তোমায় বলে দিলাম। কেন মোহনবাগান হয়তো খেলবে, দেখো আমি মোহামেডান খেলেছি, এই মোহামেডান টিমটাকে খুব কাছ থেকে চিনি। অপরদিকে মোহামেডানও কিন্তু চমক দিতে পারে এই ম্যাচে, মনে করছেন রহিম নবী। কারণ অবশ্যই সাদা কালো কোচ মেহেরাজউদ্দিন, সঙ্গে তারুণ্যে ভরা দল নিজেদের প্রমাণ করতে মরিয়া লড়াই দেবে, মনে করছেন নবী। দেখো, মোহনবাগান নয়, আমাকে তুমি যদি বলো, এখানে ফ্যাক্টর হচ্ছে মেহেরাজউদ্দিন বাডু। মেহেরাজউদ্দিন বাডু এমন একটা কোচ যে ওই ক্লাবে খেলেছে, বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান। ও ছেলেদের মধ্যে খালি এই জিনিসটা ঢুকিয়ে দেবে যে মোহনবাগান এই মুহূর্তে ভারতবর্ষের একটা বড় টিম, যে টিমের লেফট উইং, রাইট ব্যাক, লেফট ব্যাক, স্ট্রাইকার আছে। আর আমাদের না আছে ফরেনার, না আছে কোনো ভালো প্লেয়ার, আমাদের সব নিজেদের মতো টিম। তো এই জিনিসটা প্লেয়ারদের মধ্যে ঢুকিয়ে দেবে যে এই ম্যাচ তোমরা যদি ভালো পারফরমেন্স করতে পারো, ভালো কিছু রেজাল্ট যদি অ্যাটলিস্ট ড্র করতে পারো, এটাই তোমাদের কাছে জিত। কেন মোহামেডান কিন্তু ইস্ট বেঙ্গল, মোহনবাগানের কাছে বরাবরই কিন্তু একটা কাটা। আমি তো ওই ক্লাবে খেলে এসেছি, আমি জানি। আর মোহনবাগান যদি এই ম্যাচটা হালকাভাবে নেয়, তাহলে আমি এটুকু বলতে পারি মোহনবাগানের কপালে কিন্তু অনেক কষ্ট আছে। কেন ফ্যাক্টর করে দেবে কিন্তু মেহেরাজউদ্দিন বাডু। এই টিমে কিছু প্লেয়ার আছে, যেরকম হীরা মন্ডল আছে, এইসব প্লেয়ার গুলো আছে মনে করো। তারপরে তোমার মোহনবাগান খেলা প্লেয়ার, ওর নামটা কি, আমাদের ছেলে আছে, এবার সে তাদের এক্সপিরিয়েন্স গুলো এখানে কাজে লাগাবে। এইগুলো কিন্তু মোহামেডানকে কিন্তু অনেকটা, আমি মনে হয় এদিক দিয়ে, দেখো এদের হারানোর কিছু নেই, এদের অলরেডি দেওয়ালে পিঠ থেকে গেছে। এদের একটাই বাঁচার চান্স, ভালো পারফরমেন্স করা, এদের উজাড় করে দেবে। শুক্রবার থেকে শুরু হলো আই লিগ, নাম বদলে যাওয়া ইন্ডিয়ান ফুটবল লিগ, আর তাতে সকলকে চমকে দিল দূরদর্শনের সম্প্রচার। আইএসএল এর থেকে বাজেট অনেক অনেক কম, তাও ক্রিয়েটিভিটিতে আইএসএলকে অনেকটাই পিছনে ফেলে দিল ইন্ডিয়ান ফুটবল লিগ। ঝকঝকে চকচকে কভারেজ শুধু নয়, ড্রোন শটে রয়েছে তারতম্য। ভাবুন একবার, আই লিগের খেলা, অথচ ম্যাচের কিক অফ দেখতে পাওয়া যাচ্ছে বার্ডস আই ভিউতে, সঙ্গে গোল থেকে ফাউল, ফ্রিকিক, সব কিছুরই 2-3টে অ্যাঙ্গেল দিয়ে রিপ্লে, যা সত্যি ম্যাচ দেখাকে আরও উপভোগ্য করে তুলছে। শুধু কি তাই, ম্যাচের শুরু, বিরতি আর শেষে অ্যাঙ্কার এক্সপার্ট নিয়ে প্যানেল ডিসকাশন, যা তো এবার আইএসএলে দেখাই যায় না। সেই সব দিয়েই শুরু হলো আই লিগ। ও না, নাম বদল হয়েছে তো ইন্ডিয়ান ফুটবল লিগ, যার সম্প্রচার দূরদর্শনে বেশ চমক দিয়েই শুরু হয়েছে। ইন্ডিয়ান ফুটবল লিগের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারল না আইজল এফসি। নামধারীর সঙ্গে 1-1 গোলে ড্র করলো আইজল। দীর্ঘ টালবাহানার পর শুরু হয়েছে আই লিগ, তবে নাম বদল হয়েছে এবার ইন্ডিয়ান ফুটবল লিগ। তারই উদ্বোধনী ম্যাচে নেমেছিল আইজল এফসি এবং নামধারী। সেই ম্যাচেরই প্রথমার্ধে হিরাতার গোলে এগিয়ে যায় আইজল।
বিরতির পর নামধারী বারবার আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারছিল না। পাল্টা আক্রমণ ছিল আইজলেরও, বিশেষ করে আইজলের সেই চেনা গতি এদিনও সকলকে মুগ্ধ করেছে। কিন্তু শেষ মুহূর্তে নামধারী শিবিরে স্বস্তি। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় দিয়ালোর গোলে ম্যাচে সমতায় ফেরে নামধারী। 3-9 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হলো দুই দলকে। কিবু ভিকুনার হাত ধরেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এর মঞ্চে নেমেছিল মোহনবাগান। আবার একটা কলকাতা দলের দায়িত্বে কিবুর উপর। তার হাত ধরে আই লিগে পৌঁছেছে ডায়মন্ড হারবার এফসি। এবার লক্ষ্য আইএসএল, আর সেই লক্ষ্য পূরণেরই প্রথম ধাপে নামছে ডায়মন্ড হারবার এফসি। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী থাকলেও প্রতিপক্ষকে নিয়েও যথেষ্ট সতর্ক কিবু ভিকুনা। তাই তো প্রথম সাংবাদিক সম্মেলনে এসেই বলে দিলেন যে ডায়মন্ড হারবারের প্রথম লক্ষ্যই হলো প্রথম 6 দলের মধ্যে জায়গা করে নেওয়া। দীর্ঘদিন পর আই লিগ শুরু হয়েছে। শেষবার ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল কিবু ভিকুনা ডায়মন্ড হারবার এফসি। মাঝে ফুটবল বন্ধ থাকলেও তাদের প্রস্তুতি চলছে, দল প্রস্তুত। লিগ শুরু হওয়ায় তিনিও স্বস্তিতে। তারা যে প্রস্তুত সেই বার্তাও দিলেন কিবু। সেই সঙ্গে তাদের দলেই রয়েছেন লুকা মানচেনের মতো বিদেশিরা। দেশীয়দের পাশাপাশি বিদেশি ফুটবলাররাও যে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তা কিবুর কথাতেই স্পষ্ট। শ্রীনিধি, রিয়াল কাশ্মীর এবং গোকুলামের মতো দলগুলোকে বিশেষ সমীহ করছেন কিবু ভিকুনা। শনিবার প্রথম ম্যাচ। শ্রীনিধিকে সমীহ করলেও আত্মবিশ্বাসের সুরও শোনা গেল কিবুর মুখ থেকে। We don't know yet, no. Let's see, no. But anyway, everything we are in the same situation. We were waiting a competition that should start in October. Now we are at the end of tomorrow is the last day of February, and we are going to start tomorrow. No? Anyway, same conditions for everything. We are ready. We were waiting for this moment. Then in some moment we have doubts that the competition was going to take place, so we are happy that we have this competition, and we are going to do our best, and we are ready to give our 100%. শুরু হয়েছে আইএসএল, কিন্তু সেই লিগ নয়। আইএসএল এর মঞ্চে অন্যতম সেরা ফুটবলার লুকা মানচেন এবার বেছে নিয়েছেন ইন্ডিয়ান ফুটবল লিগকে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো দলের রক্ষণে এবার নাভিশ্বাস তুলে দিয়েছিলেন লুকা মানচেন। সেই তারকাই এবার ডায়মন্ড হারবার এফসির জার্সিতে ইন্ডিয়ান ফুটবল লিগের মঞ্চে। আইএসএল এর মঞ্চে যেমন সকলকে ছাপিয়ে স্ট্রাইকারদের তালিকার শীর্ষে জেমি ম্যাকলরেন, ইন্ডিয়ান ফুটবল লিগে সেই জায়গাটাতেই এবার লুকার। কিন্তু সেই লুকাও কিন্তু এবারে ইন্ডিয়ান ফুটবল লিগ নিয়ে বেশ সতর্ক, কারণ ছোট ফরম্যাটে লিগ হচ্ছে, তাই তো ভুলের কোনো জায়গা নেই। In the end, it's just a normal match. What you do in your head is it the most important match? Is the first match? Is the hard match? This is all in your head. In the end, it's only one match. UEFA ইউরোপা লিগের প্লে অফের ফার্স্ট লেগে ফেনেরবাচের বিরুদ্ধে 3-0 গোলে নটিংহ্যাম ফরেস্ট জয় পেলেও সেকেন্ড লেগে নটিংহ্যাম ফরেস্টকে 2-1 গোলে হারিয়েছে ফেনেরবাচে। ফেনেরবাচের হয়ে জোড়া গোল আক্তুর কোগলুর এবং নটিংহ্যাম ফরেস্টের হয়ে গোল ওদইয়ের। সব মিলিয়ে 4-2 গোলে জয় নটিংহ্যাম ফরেস্টের। UEFA ইউরোপা লিগের প্লে অফে সেকেন্ড ম্যাচে 3-3 গোলে ড্র করেছে জেঙ্ক এবং দিনাবো জাগ্রেব। জেঙ্কের হয়ে গোল হেইমান্স ও সোরের। দিনাবো জাগ্রেবের হয়ে জোড়া গোল স্টোচকোভিচ এবং একটি গোল করেছেন বাকরার। এছাড়াও দিনাবো জাগ্রেবের হয়ে একটি ওন গোল করেছেন ভিনলোভ। ফার্স্ট লেগে দিনাবো জাগ্রেবকে 3-1 গোলে হারিয়েছিল জেঙ্ক। সব মিলিয়ে 6-4 গোলে এগিয়ে আছে জেঙ্ক। বিশ্ব ক্রিকেটে ভারত কোথায় কোথায় সাফল্য পাচ্ছে, কি কি খবর আছে, সেই সব খবরের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের লেটেস্ট আপডেটের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। প্রথম একাদশ থেকেই বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছেন টি-20 ক্রিকেটে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা। জিম্বাবুয়ের বিরুদ্ধে দেখা গিয়েছে তার চেনা ঝলক। 30 বলে 55 রানের ইনিংস খেলেছেন তিনি। ছাত্রের কালে উচ্ছ্বসিত যুবরাজ সিং। সমাজ মাধ্যমে অভিষেককে কুর্নিশ জানালেন তিনি। ছাত্রের প্রশংসা করতে গিয়ে তাকে স্যার বলে সম্বোধন করেছেন যুবরাজ। সঙ্গে পরের ম্যাচগুলিতে একইভাবে খেলার উৎসাহ দিয়েছেন। প্রয়াত হলেন ক্রিকেটার রিঙ্কু সিং এর বাবা খানচন্দ্র সিং। গত কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। লিভার ক্যান্সারের কঠিন পর্যায়ে ছিলেন। অবস্থা এতটাই সংকটজনক ছিল, জিম্বাবুয়ে ম্যাচের আগে চেন্নাইয়ের টিম ছেড়ে নয়ডায় ফিরেছিলেন রিঙ্কু, কিন্তু শেষ রক্ষা হলো না। গ্রেটার নয়ডায় যথার্থ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খানচন্দ্র সিং। ফুটবল ক্রিকেট তো হলো, আর অন্য খেলা, সেই সব খেলার খবর নিয়েও আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে।
শুক্রবার সিঙ্গাপুরে পুরুষদের ডাবল সেমিফাইনালে 5 গেমের রোমাঞ্চকর ম্যাচে মানুষ এবং মানু ঠক্করের জুটি 2-3 পয়েন্টে ফরাসি ভাই অ্যালেক্স এবং ফেলিক্স লুব্রেনের কাছে হেরে যান। এই পরাজয়ের পর WTT গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টে ভারতের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন এখনও ব্যর্থ রয়ে গেল। খেলার ঝলক আজ এই পর্যন্তই। খেলার দুনিয়ার লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন নজর রাখুন রাত 10টায় প্যারালাল স্পোর্টসে।